আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝিঙের রেসিপি। খুবই অল্প ঝিঙে দিয়ে আজ তোমাদের সাথে একদমই নতুন ধরনের দুর্দান্ত এক রেসিপি শেয়ার করব। আশা করছি তোমরা এইভাবে ঝিঙে রান্না করনি, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই অর্ধেকটার মতো ঝিঙে নিয়েছি। ঝিঙের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তবে খুবই অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। তার কারণ ঝিঙে একদম নরম সবজি, তা না হলে গলে যাবে। ঝিঙের খোসাটা তুলেই ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধোয়ার দরকার নেই, তাহলে ঝিঙে থেকে অনেক বেশি পরিমাণে জল ছাড়বে, তখন কিন্তু রেসিপিটা তোমরা সঠিকভাবে বানাতে পারবে না। এখানে আমি অল্প পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে ভেজানো মুগ ডালটা প্লেটে নিয়েছি। আর এখানে দেখো ঝিঙেগুলো কিন্তু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই রকম মাঝামাঝি করে ঝিঙেগুলো টুকরো করে নিও। তবে অনেক সময় অনেক ঝিঙে কিন্তু তেতো বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ঝিঙে কাটার সময় ঝিঙের মুখের দিকটা একটু জিভে দিয়ে দেখে নিও। যদি তেতো হয় তাহলে কিন্তু সেই ঝিঙে দিয়ে একদমই রান্না করা যাবে না, তখন পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। তবে এই তেতো ঝিঙে খুবই কম হয়, তাও যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম, যাতে তোমরা রান্না করার পর কোনো রকম বিপদের মধ্যে না পড়ো। এই দিকে দেখো আমি প্রথমেই মিক্সিং জারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম, আর ঝিঙের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ঝিঙেটা হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণে ঝিঙে কেটেছি সেই বুঝেই কিন্তু মুগ ডালটা নিয়েছি। মুগ ডালটা ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে মিক্সিং জারে নিয়েছি সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। এরপর এই ডালটা একদম মিহি করে বেটে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, চিনি আর অল্প পরিমাণে কালো জিরে। এগুলো দিয়ে খুব ভালোভাবে ডালটাকে একটু ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে বড়াটা কিন্তু খেতে ততই ভালো হবে। এই ডাল বাটার সময় আমি ঠিক 1 থেকে 1.5 চামচের মতো এই ছোট চামচের সামান্য একটু জলের ব্যবহার করেছিলাম, তা না হলে বাটা যাচ্ছিল না। খুব বেশি পাতলা করে কিন্তু বাটা যাবে না, ঠিক এইভাবে করেই বেটে নিও। এরপর দেখো ঝিঙেগুলো থেকে লবণ দেওয়ার জন্য অল্প অল্প করে জল ছেড়েছে, এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেব। আর এরপর মিক্সিং জারে খুবই সামান্য একটু আদা, অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। একদমই দেখো 1/2 ইঞ্চ মতো আদা, একদম বেশি আদা নয়। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর ওই আদা বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে এই আদা বাটার সাথে মিশিয়ে নিয়েই এটা একটা সাইডে রেখে দিলাম। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত আর 1/2 চামচ পরিমাণে চার মগজ। এখানে তোমাদের হাতের কাছে যদি চার মগজ না থাকে তাহলে চাইলে কাজু বাদাম দিতে পারো, বা যদি কাজু বাদামও না থাকে তাহলে পোস্তর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিও। তবে এখানে আমি আরও 1/2 চামচের মতো পোস্ত দিয়েছিলাম। এখানে ওই 1.5 চামচের মতো পোস্ত আর 1/2 চামচ চার মগজ দিয়েছি। প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, তারপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে যে ওই ঝিঙেগুলো কেটে রেখেছিলাম তার জলটাও ঝরে গেছে, আর যে মুগ ডালটাও ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু চিনিটাও ভালোভাবে গলে গেছে। এরপর ওই একটা করে ঝিঙে নেব জলটা ঝরিয়ে, আর ওই মুগ ডালের ব্যাটারটার মধ্যে দুদিকটা ভালো করে কোট করে নিয়ে একে একে এই বড়ার আকারে দিয়ে এগুলো ভেজে নেব। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি ঠিক কিভাবে ঝিঙেগুলো দিয়ে ভেজে নিচ্ছি।
জল ঝরানো ঝিঙেগুলো নিয়ে প্রত্যেক কটাই দেখো দুই দিকটা খুব ভালোভাবে ডালের বাটাটাকে লাগিয়ে এরপর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এই বড়াগুলো ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে করার দরকার নেই, তার কারণ একদম যদি লো ফ্লেমে করো তখন কিন্তু এই ঝিঙে থেকে আরও অনেক বেশি জল ছাড়বে, তখন আবার গায়ের মধ্যে ছিটকে আসতে পারে তেলের মধ্যে জল পড়লে। এই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করেই এগুলো উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে নিও। ঝিঙে কিন্তু সুন্দরভাবে এর ভেতরেই সেদ্ধ হয়ে যাবে এই বড়াগুলো ভাজতে ভাজতেই। সেটা একদম শেষের দিকে আমি অবশ্যই একটা বড়া ভেঙে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে না হয় আর তোমাদের যাতে মনের মধ্যে কোনো রকম সংশয় না থাকে যে ঝিঙেগুলো সেদ্ধ হবে কিনা, তার কিন্তু কোনো ভয় নেই। এইভাবে দেখো একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল করে এই বড়াগুলো ভেজে তুলে রাখছি। বেশ দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম। এরপর তেলটা ঝরিয়ে প্রত্যেক কটা বড়া তুলে রেখেছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল থেকে গেছে, অল্প পরিমাণে এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর তেল দিচ্ছি না, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চিমটি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাও দেব। আর এর সাথেই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এই টমেটো দিয়ে নাড়াচাড়া করব। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায়। এর সাথেই দিয়ে দিলাম যেই মশলাটা জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেই মিশিয়ে রাখা জলটা। এরপর এই মশলাটা আঁচটা কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। রান্নার দেখো ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আর তোমরা যদি কালার আরও বেশি চাও সেই ক্ষেত্রে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, তবে এই রান্নাতে খুব বেশি কালার ভালো লাগে না, এই জন্য আমি দিলাম না। মশলার সাথেই দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। তার কারণ বেশ কিছুটা টমেটো কুচির ব্যবহার হয়েছে। সুন্দরভাবে দেখো যখন গ্রেভিটা ফুটে উঠেছে একে একে প্রত্যেক কটা বড়া দিয়ে দিলাম। আর এখানে একটা বড়া দেখো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। বড়াটা বেশ গরম ছিল, এই জন্য কিন্তু এর চেয়ে আর বেশি ভাঙা গেল না। তবে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম সুন্দরভাবে কিন্তু ঝিঙেটা নরম হয়ে গেছে, ঝিঙে থেকে বেশ জল ছাড়ছে। এরপর এই বড়াগুলো প্রত্যেক কটা দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এই রান্নাতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেম লোতে করে এইটা প্রায় মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে ফোটানোর দরকার নেই, তখন আবার পোস্তর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে ঘি দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। বন্ধুরা, ঝিঙে তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও একদমই নতুন ধরনের নিরামিষ ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে খেতে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।